সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাই। টপিকসটি হলো সেন্টেন্স। আমরা সবাই জানি সেন্টেন্সের বাংলা অর্থ হলো বাক্য। আর সেন্টেন্স হলো 5 প্রকার। আমি নিচে লিখে রেখেছি। প্রথমে অ্যাসার্টিভ, তারপরে ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো ইংরেজি গ্রামারে আসলে সেন্টেন্সের গুরুত্বটা কী, সেন্টেন্স আমরা কেন পড়ব, এটা আসলে এতটাই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে আমরা ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকস যেমন ন্যারেশন, ভয়েস সহ অন্যান্য বিষয়গুলো যখন সলভ করতে যাব তখন অবশ্যই সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এখন কথা হলো যে সেন্টেন্স সম্পর্কে কতটুকু ধারণা আমাদের দরকার। অনেক সময় আমরা না বুঝে একটা বিষয় সম্পর্কে অনেক স্টাডি করি। আসলে এটার কোনো প্রয়োজন নাই। আমাদের যতটুকু দরকার বাস্তব জীবনে আমরা ততটুকু করলেই আমার মনে হয় সেটাই আমাদের জন্য বেটার। তো সেন্টেন্সের মূলত কাজটা হলো যে আমাদেরকে সেন্টেন্স কোন বাক্যটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্সের সংজ্ঞা বা এই ধরনের অনেক ডিটেলস পড়ে অ্যাকচুয়ালি তেমন কোনো কাজে আসে না। তো এখন এই সেন্টেন্স কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে আমরা সহজে প্রত্যেকটা সেন্টেন্স নির্ণয় করব, তার একটি শর্ট টেকনিক আমি এখন তোমাদেরকে শেখাতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অবশ্য আমি মনে করব যে এই স্বল্প সময়েই তোমাদের সেন্টেন্স চিনতে আর কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই কোনটা কোন সেন্টেন্স এটা নির্ণয় করতে হলে আমি প্রথমেই যেতে চাই যে 3 নম্বরে আমি লিখে রেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর বাংলা অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। তো এই প্রশ্নবোধক বাক্যে একটি বাক্যের শেষে যদি প্রশ্নবোধক যে চিহ্নটি আছে এই চিহ্নটি যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলেই আমরা ওটাকে ধরে নিব যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা খুবই একটা ইজি বিষয়। এই চিহ্নটা মনে রাখলেই যে কেউই কিন্তু অনায়াসে ধরতে পারবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু শেষে অথবা যে কোনো জায়গায় তোমার এই চিহ্নটা যদি থাকে তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে আমরা ধরে নেব। তার মানে আমরা দুইটা সেন্টেন্স কিভাবে নির্ণয় করতে হয়, একটা ইন্টারোগেটিভ এবং একটা এক্সক্লেমেটরি, এটা আমরা শিখে ফেলেছি। এরপরে যেটা আছে সেটা হলো অপটেটিভ। তো অপটেটিভ সেন্টেন্সের প্রথমে সচরাচর মে, প্রে এবং মাইট, এই তিনটাই কিন্তু সচরাচর থাকে। যদি এটা সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে অবশ্যই সেটা অপটেটিভ সেন্টেন্স হবে, আর যদি ভেতরে বা সাবজেক্টের পরে ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা 3টা সেন্টেন্স অলরেডি জেনে গেলাম যে এটা কোনটা কোন ধরনের সেন্টেন্স। এবার আমি যেটা বলবো সেটা হলো যে আমরা যাব হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সর্বপ্রথমেই ভার্ব থাকে। তো ভার্ব কি, হয়তো আমরা অনেকেই জানি ভার্ব কাকে বলে, অনেকে হয়তো এটা ধরতে পারি না যে এটা আসলে ভার্ব নাকি কি। আসলে মূল কথা হলো যে বাক্যটি প্রথমে থাকবে ওটা দ্বারা যদি কোনো কাজ করা বোঝায়, যেমন করি, যেমন খেলি, পড়ি, দেখি, এগুলো হচ্ছে কাজ করাকে বোঝায়। তো এরকম যদি শব্দ
প্রথমেই বাক্যের প্রথমেই থাকে, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা অলরেডি 4টা সেন্টেন্স নির্ণয় করার সিস্টেমটা জেনে গেলাম। এখন আরেকটা বাকি আছে অ্যাসার্টিভ। তো এখন এই 4টা বাদ দিয়ে যে সেন্টেন্সটা থাকবে, যদি এই 4 প্রকারের মধ্যে না পড়ে যেটা থাকবে ওটাই তো অ্যাসার্টিভ হবে। তারপরেও ওটা আমি বলে দিই যে ওটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এই রকম স্ট্রাকচারে থাকলেই সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে ট্রিক্সটা শিখিয়ে দিলাম, এই ট্রিক্সটা তোমরা যদি ফলো করে কিছুক্ষণ যদি এক্সারসাইজ করো যে এটা কোন সেন্টেন্স ওটা কোন সেন্টেন্স, এই ট্রিক্সটা ফলো করে যদি এক্সারসাইজ করো, আমি মনে করি সেন্টেন্স চিনতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি আমার লাইফে অনেক ছেলে মেয়ে পড়িয়েছি, তারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেগুলো আমি যখন মনে করি আমার খুব ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি চাই যে আমি সামনে যেন যদি আরও কিছু ছেলে মেয়েকে আমার পড়াশোনার যে পদ্ধতি ছিল সেই সিস্টেমটা এই ভিডিওর মাধ্যমে